হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রাবেয়াস কিচেন চ্যানেল। আজ আমি তৈরি করব সুজির নরম তুলতুলে রসগোল্লা। চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাফ লিটার গরুর দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। এই পর্যায়ে দুধটা গরম হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। সুজিটা ভাজার সময় অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে ধরে যাবে। দেখুন, আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আপনারা বুঝে নেবেন, যখন সুজিটা ঝরঝরে হয়ে আসবে তখন বুঝে নেবেন যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আমার সুজিটাও ঝরঝরে হয়ে গেছে, তার মানে আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। আমি যে বাটি দিয়ে সুজির পরিমাণটা নিয়েছিলাম সেই বাটিতেই নিয়ে নিলাম 1 বাটি গরম করে রাখা দুধ। দুধটাকে আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেওয়ার পর আমি সুজির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 4 চা চামচ চিনি। চিনিটাকে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন, এইখানে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে যাবে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে নেব আর বানিয়ে নেব সুজির ডো। দেখুন, দুধটা কিন্তু শুকিয়ে এসে গিয়েছে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, সুজিটা কিন্তু ডোতে পরিণত হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নেব। প্লেটে ঢেলে দেব সুজির ডোটা, দিয়ে এভাবে ছড়িয়ে দেব যেন সুজিটা ঠান্ডা হয়ে যায়। এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দেব একটি হাঁড়িতে দিয়ে দেব সুজি মেপে রাখা ওই বাটি দিয়ে 3 বাটি পানি। দিয়ে দেব কিছু পরিমাণ এলাচ। দিয়ে দেব সুজি মেপে রাখা ওই বাটি দিয়ে 1 বাটি চিনি। চিনিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে একটি শিরা বানিয়ে নেব। শিরাগুলো হয়ে যাক। এ পর্যায়ে দেখুন, সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে ঘি মেখে নিয়ে আমি ডোটা মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যেন ডোটা সফট হয়, তাহলে রসগোল্লাটা অনেক সফট হবে। দেখুন, ডোটা কত সফট হয়ে গিয়েছে। আমি এখন রসগোল্লার মতো করে চেপে চেপে বানিয়ে নেব। দেখুন, গোল্লাটা কত পারফেক্ট হয়েছে, কোনো ফাটা নেই। এ পর্যায়ে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। দিয়ে দেব চিনির শিরায় রসগোল্লাগুলো। একটা একটা করে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর রসগোল্লাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন, রসগোল্লা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পরিবেশন করব। দেখুন, আমার রসগোল্লাগুলো কত পারফেক্ট হয়ে গিয়েছে। আপনারা চাইলেও বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।